জুয়ার আসর থেকে টাকা তোলা, একাধিক এলাকা থেকে ম্যানগ্রোভ কাটা সহ অভিযোগের পাহাড়। কাঠগড়ায় কাকদ্বীপের ব্লক তৃণমূলের যুব সভাপতির। কাকদ্বীপের ব্লক তৃণমূলের যুব সভাপতি বাপ্পা দাস পেশায় তিনি আবার সিভিক ভলান্টিয়ার এবং কন্ট্রাক্টরও। ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দলেরই এক কর্মীর। উনি টাকা নেন এবং উনি তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি এবং আমাদের কাকদ্বীপে উনি এই তৃণমূল যুব কংগ্রেসের নামে একাধিক ছেলেপুলেদের নিয়ে গুন্ডামি করে যায়, ঠিক আছে, এবং তার প্রতিবাদ করায় বেশ কয়েকদিন আগে, আমি তারিখটা এই মুহূর্তে মনে পড়ছে না ঠিকই, আমি প্রতিবাদ করায় বিভিন্ন ছেলে পাঠিয়ে আমাকে রাস্তায় ধরে এবং জায়গাটা হচ্ছে ইয়ং ফাইটার্স এর সামনে, এবং ওখানে ফেলে আমাকে বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, লাঠি জুতো এবং মাথায় আঘাত করে লাঠি দিয়ে দিয়ে আমার ওখানে সেন্সলেস করে দেয়, দিয়ে ওখানে বেশ কিছুজন গ্রামবাসী দেখে ছুটে আসায় ওরা পালিয়ে যায়। এটা হতে পারে দলীয় ভাবে? এখনো পর্যন্ত কাকদ্বীপের যুব সভাপতি হিসাবে আমরা কারোর নাম ঘোষণা করিনি, দল কারোর নাম ঘোষণা করিনি। কে বা কারা এ বিষয়ে আমার কিছু জানা নেই। তৃণমূল দলে দেখবেন যে এই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ প্রশাসন, এই এদের নাম, এই যে আজকে বাপ্পা দাস যার কথা বলছেন, যার নামে কাকদ্বীপে পোস্টার পড়ছে সারা সমস্ত জায়গায় যে উনি দলের ব্লকের যুব সভাপতি, কিন্তু ওনার দলেরই সাংসদ তিনি অস্বীকার করছেন যে কিভাবে এই বাপ্পা দাস যুব সভাপতি হলো, তিনি নিজেই জানেন না। তাহলে বিষয়টাই ভাবুন। তাহলে সিভিক ভলেন্টিয়ার প্রাক্তন কলেজে জিএস ছিল, তো সেই প্রভাব খাটিয়ে, কার ইন্ধনে প্রভাব খাটিয়ে যে ইনি যে আজকের বলছে যে যুব সভাপতি খাটিয়ে যে আজকে এই ঠিকাদারি ব্যবসা, তো এরা এই তৃণমূল দলটাতেই এইভাবেই হয়। নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে, নানা রকম ভাবে পোস্টার পড়ছে, পোস্টারে নাম লেখা আছে, বাপ্পা বলে নাম লেখা আছে। এতদিন পরে ইয়ার কি হচ্ছে, দল জানে না বলে? সবই জানে এবং সবকিছু মদতপুষ্ট হয়ে হচ্ছে এবং নানা রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা কাকদ্বীপ কলেজ থেকে শুরু করে কাকদ্বীপের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা বুথে সব জায়গায় দেখতে পাচ্ছি এই ধরনের নোংরামি। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত তৃণমূলের ব্লক যুব সভাপতির সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। কাকদ্বীপের এক স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করেছেন। না, এরকম কোনো আমার জানা নেই। আর আমার ম্যানগ্রোভ কেন আমি কাটতে যাবো? আমার কোনো ম্যানগ্রোভ কাটার বিষয় নেই। আমি এই বিষয়ে কিছু জানি না। কে অভিযোগ করেছে তাও আমি জানি না। এগুলো সব মিথ্যা অভিযোগ। আমি ম্যানগ্রোভ কাটতে যাবো কেন?